ওয়েলকাম টু ইউর চ্যানেল সায়েন্স এ টু জেড বাংলা। আজ আমি তোমাদেরকে দেব প্রিমিয়াম নোট। তো তোমাদের ক্লাস 10-এর যে সেকেন্ড ইউনিটের যে দুটো চ্যাপ্টার, বংশগতি এবং অভিব্যক্তি অভিযোজনের, এই দুটো চ্যাপ্টারে আমি অলরেডি নোট তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। যে জনন পার্টটা এবং বৃদ্ধি ও বিকাশের পার্টটা বাকি ছিল, সেই নোটটা আজকে আমি তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, ঠিক আছে, তাহলে দেখে নেওয়া যাক নোটটা। প্রথমে তোমাদেরকে 2 মার্কসের যে কোশ্চেনগুলো সেগুলো সব আমি লিখে দিয়েছি। এবারে বলবেন স্যার এত কোশ্চেন দাদা তো করতে তো পারবো না। তোমাদেরকে বলে রাখি, পরীক্ষার আগে, এখন তো পরীক্ষা অনেক দেরি, আগস্টে পরীক্ষা, পরীক্ষার আগে তোমাদের সাজেশন প্রোভাইড করা হবে। যে সাজেশন থেকে তোমাদের 100% আসবে, কিন্তু আমার মতে তোমাদেরকে সাজেশন নয়, ফুললি তৈরি করা দায়িত্ব। কারণ তুমি সাজেশন তো সবাই পড়ে যাবে, সাজেশন যদি না আসে তাহলে কি করবে? তার জন্য এই নোটটা অবশ্যই যারা পড়বে এবং তোমরা টিউশনিও পড়ো, তো নোটটা একবার দেখবে। ঠিক আছে, কোশ্চেনে যাওয়া যাক। প্রথমে আছে শব্দচিত্রর মাধ্যমে ফার্নের জনুক্রমটি ব্যাখ্যা করো। মাধ্যমিক 2024 এসেছে। যারা এই নোটটা পড়বে বা রিভিশন করবে তারা অবশ্যই তোমাদের PYQ যত কোশ্চেন, মডেল, প্রশ্নবিচিত্রা, রায়মার্টিন, যে কোশ্চেন ব্যাংক আছে সব থেকে কোশ্চেন তুমি পেয়ে যাবে। ওখানে থেকে একই কোশ্চেন রিপিট হয়েছে বারবার। ওকে, উদ্ভিদের একটি প্রযুক্ত উদাহরণের সাহায্যে খণ্ডীভবন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। দেখো, মাধ্যমিক 2023 এসেছিল। ওকে, অ্যান্সারটা লেখা আছে এখানে। নেক্সট কোশ্চেন ছিল পাথরকুচি অস্থায়ী মুকুলের সাহায্যে কিভাবে প্রকৃতজ অঙ্গজ বংশ বিস্তার করে তা ব্যাখ্যা করো। কোশ্চেনটা এসেছিল মাধ্যমিক 2022-এ। ওকে, মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টশক্তি এবং অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো। পারবে তোমরা? যে মাধ্যমিক 2018-তে এসেছিল, আমি পড়িয়েছি তোমাদেরকে, যারা ব্যাচে আছো তাদের থেকে পড়িয়েছি আমি এই জিনিসটা। কোন কোন বাহক নিচের উদ্ভিদগুলিতে পরাগ সম্পন্ন করে? কোশ্চেনটা 5 নম্বরের যে কোশ্চেনটা সেটা হাফ হয়ে পড়ে ছেড়ে গেছে, তো কোশ্চেনটা আমি দেখে পড়তে ঠিক করে দেবো। ওকে, একটি কিশোর ছেলের মানসিক এবং দৈহিক পরিবর্তনের জন্য দায়ীর কারণগুলি উল্লেখ করো। ওকে, তারপর 7 নম্বরে আছে ক্লাস কি, বৃত্তি বলতে কি বোঝো। প্রতিটা কোশ্চেন পড়ছি না, প্রতিটা কোশ্চেন পড়লে তোমাদের অনেক টাইম চলে যাবে। ওকে, অনেকগুলো কোশ্চেন আছে, মোটামুটি 80 থেকে 100টা। স্টক বা সিয়ন বলতে কি বোঝো। মাইক্রো অনুবিস্তারের দুটি গুরুত্ব বা বৈশিষ্ট্য অবশ্যই আসবে। পার্থক্য বলতে কি বোঝো, আসতে নাও পারে। এলো মেনলি তোমাদের কনসেপ্ট ডেভেলপমেন্টের জন্য দিয়েছি, কারণ তোমরা এই জিনিসটাই পরবর্তী যখন তোমরা সায়েন্স নিয়ে কেউ বা বায়ো সায়েন্স নিয়ে কেউ পড়বে, পরবর্তীকালে এই জিনিসগুলো আবার দেখতে পাবে। জোর কলম এবং শাখা কলমের মধ্যে পার্থক্য, সম্পূর্ণ ফুল কি, অসম্পূর্ণ ফুল কি। স্যার সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল আছে, যেগুলো এখন পড়বে। তো নেক্সট কোশ্চেন, সম্পূর্ণ এবং অসম্পূর্ণ ফুলের মধ্যে পার্থক্য ভালো করে করবে। এটা দুবার মনে হচ্ছে আছে রিপিট। 19-20 নাম্বার কোশ্চেনটা সেম। হ্যাঁ, 19-20 নাম্বার কোশ্চেনটা তোমাদের সেম আছে, তো ওটা কেটে দেবে 20 নাম্বারটা। বায়ু পরাগী এবং পতঙ্গ পরাগী ফুলের মধ্যে পার্থক্য, বৃদ্ধি, উদ্ভিদের বৃদ্ধি এবং প্রাণীদের বৃদ্ধির মধ্যে পার্থক্য আসতে নাও পারে। যৌন জননের ও জনুকরমের মাধ্যমে সম্পর্ক লেখো। জনুকরম কি, জোর কলম শাখা কলমের মধ্যে পার্থক্য, জননের দুটি গুরুত্ব, স্বপরাগযোগ ইতর পরাগযোগ অবশ্যই করবে, ইম্পর্টেন্ট তোমাদের। যৌন জনন এবং অযৌন জননের মধ্যে দুটি পার্থক্য তুমি দরকার পড়লে 4টা করে যাবে, কারণ তোমাদের 5 নাম্বার এবং তোমাদের
2 নাম্বার ক্ষেত্রে দুটোতেই আসতে পারে কোশ্চেনটা। যেগুলো দেখবে তোমাদের 2 ধরনের কোশ্চেন আসছে, হ্যাঁ, তো তোমরা সেই 2 নাম্বারটা না করে 5 নাম্বারটা করবে, কারণ দুটো কোশ্চেনই তাহলে তোমরা লিখতে পারবে। পার্থক্য তো বললাম এটা। নেক্সট কোশ্চেন তোমাদের, যদি একটি উভলিঙ্গ ফুলের গর্ভকেশরের অপসারণ করা হয় তাহলে কি ঘটবে? কোশ্চেনটা করে রাখবে। জনুকরণ বলতে কি বোঝো? আমি আগেই কোশ্চেনটা একবার বললাম। জনুকরণ বলতে কি বোঝো ভালো করে করবে। বায়ুপরাগী ফুলের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পুনরুৎপাদন এই অযৌন জননের পদ্ধতিতে ব্যাখ্যা করো। গ্রাফটিং কিভাবে করা হয়। বয়সন্ধি কাল বলতে কি বোঝো ভালো করে করবে। তোমাদেরকে একটা সময় পিরিয়ড দিয়ে দেবে যে এইটা পার্থক্যকাল না বয়সন্ধিকাল দিয়ে দেবে, তো তোমাদেরকে এটা টিক করতে হবে। এরপর নেক্সট কোশ্চেন ছিল তোমাদের 5 নাম্বারে। 5 নাম্বারের সব কোশ্চেনগুলো লেখা নেই। যে যে কোশ্চেনগুলো আমার পক্ষে ওয়ার্ড, আমাদের একটা MS ওয়ার্ড বলে যারা কম্পিউটার শিখে জানো, তো ওখানে তুলনা সম্ভব হয়নি, মানে যেগুলো ছক আছে পার্থক্য। তো অবশ্যই তোমরা যারা পারবে না তারা আমার জানোই তোমরা নম্বর, যারা জানো না 8509872516। অবশ্যই আমি থাকি না এখানে, এখানে আমার একটা আলাদা একটা কেউজন থাকে, তো তাকে তুমি মেসেজ করবে যে দাদার সঙ্গে করব, কথা বলবো, এবং কি কি কোশ্চেন তোমাদের ডাউট সেগুলো আমাকে লিখে পাঠাবে একটা খাতার মধ্যে। তো অবশ্যই এটা করলে তুমি উত্তরগুলো সব পেয়ে যাবে, কারণ আমাকে অনেক ব্যাচ আছে আমার পড়াতে হয়, তো নিজের পড়াশোনা আছে, তার জন্য আমি ওখানে থাকি না। দেখো এইটা যেমন ছিল অনুবিস্তার পদ্ধতি ব্যাখ্যা করো। মাইক্রো প্রপাগেশন বা অনুবিস্তার, ঠিকই আছে, এটা অনুবিস্তারটা লেখা নেই। 2 নাম্বার কোশ্চেন, দেখো একটা কোশ্চেন এতটুকু হবেই না 5 নাম্বার মেনলি। এটা তোমাদের মানে কোনোদিনও 5 নাম্বার কোশ্চেন আসে না, তোমাদের 3+2, 2+3, 2+3 বা 3+2 কোশ্চেন আসে। তারা বুঝতে পারছো এতটুকু কোশ্চেনটা হবে না, মানে একটু সংক্ষিপ্ত লেখা আছে। তোমরা যদি না পারো, অজনজনন জনজননের 3টি পার্থক্য দেখো লেখা নেই, এই পার্থক্যটা তোমরা আগে আছে যে স্লাইডটা ওখানে তোমরা লেখা আছে, ওখান থেকে তোমরা এখানে তুলে নেবে। একজন বন্ধন কোশ্চেন পড়বে, কোশ্চেন আছে অজনজননের 5টি পদ্ধতি একটি করে উদাহরণ উল্লেখ করো। যৌন জনন অযৌন জননের পার্থক্য আমি তোমাকে বললাম, যদি 5 নাম্বারে কোনো কোশ্চেন থাকে তো 3 নাম্বার আর 2 নাম্বার জন্য অটোমেটিক রেডি হয়ে যাবে। গ্রাফটিং কাকে বল, গ্রাফটিং কি, ঠিক আছে। স্বপরাগযোগ ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য আগেও আমি বলেছিলাম 2 নাম্বারের ক্ষেত্রে, সেটা তোমরা 5 নাম্বারের ক্ষেত্রে করে রাখলে 2 নাম্বার 5 নাম্বার হয়ে যাবে। যৌন জননের সুবিধা অসুবিধা দেখো, অযৌন জননের সুবিধা অসুবিধাও করে রাখবে। তোমাদের লাস্ট কোশ্চেন ছিল মানব দেহের অন্তর্গত বৃদ্ধি ও বিকাশের পার্থক্য দেখো। ওকে, তোমাদের এখান থেকে 10টা কোশ্চেন এবং ওখান থেকে তোমাদের 40 থেকে 50টা কোশ্চেন দেওয়া হয়েছে। 40 আই থিঙ্ক। তোমাদের টোটাল 54 কোশ্চেন আছে। তো অবশ্যই কেয়ারফুল 54, মানে যারা নোট লেখে বা নোট করে বা অন্য কোনো টিউশনিতে পড়ে দেখবে অনেক কোশ্চেন দেয়। তো মেনলি যেগুলো তোমাদের কাজে লাগবে এবং তোমাদের কিছু কনসেপ্ট বিল্ড হবে, তার জন্য কিছু কিছু কোশ্চেন তোমাদেরকে এক্সট্রা দেওয়া আছে। এবং যেটা ভাববে যে এটা শর্ট কোশ্চেন আসবে, অন্য বইয়ে শর্ট কোশ্চেন আসছে, তো তোমরা পুরোটাই পড়ে রাখবে, কারণ কাজে লাগবে। তোমরা এই কোশ্চেনগুলো এবং উত্তরগুলো করার পর তোমরা একবার কি করবে, ছায়া প্রকাশনী বা সাঁতরা, তুমি যে কোনো বই বা প্রান্তিক বা রায় মার্টিন, যে কোনো একটা বই, প্রশ্ন বিচিত্রা হতে পারে, যে কোনো বই তুমি ধরবে, বড় কোশ্চেনে যাবে, 5 নাম্বার একটা বড় কোশ্চেন দেখবে, ওইখান থেকে তোমার কোশ্চেনটা হুবহু কমন চলে আসবে। ওকে, তো অবশ্যই নেক্সট দিন আবারও তোমাদের সঙ্গে কোনো একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে।
এবং যারা পারবে না আমি নাম্বারটা বলে দিলাম, এবং নাম্বারটা আমি লাস্টে লিখেও দিচ্ছি, এখানটাতে লিখে দিচ্ছি আমি নাম্বারটা। ওকে, আমি থাকি না, রাজা দাদা বলে একটা ছেলে থাকে, তো তুমি ওকে বলবে, করে দেবে। ওকে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ বাই বাই।